বন্ধুরা, সময়ের থেকে বড় ওস্তাদ কেউ হতে পারে না। কাল যারা ভারতকে চোখ দেখাচ্ছিল তারা আজ চিঠি লিখে ভারতের কাছে ক্ষমা চেয়েছে হাত জোড় করে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন ভারতের কথা এত মনে পড়ে গেছে যে তাদের ক্রিকেট বোর্ড ভারতকে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পকেট খালি হতেই তাদের এখন ভারতের কথা মনে পড়ে গেছে। বাংলাদেশ কাল ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি লিখে ক্ষমা চেয়েছে। বন্ধুরা, পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছিল সেটা তারা একদম ভুল করেছে, এখন সেটা তারা বুঝতে পেরেছে। তাই তাদের আগে থেকেই শিরদাঁড়াটা শক্ত করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ সেটা করেনি তখন। আর 2026-এর শুরুটা বাংলাদেশের জন্য কোনো ভয়ানক স্বপ্নের থেকে কম ছিল না। আপনাদের হয়তো মনেই আছে, যখন ওই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করা হয়েছিল তখন বাংলাদেশের পাছায় আগুন ধরে গিয়েছিল, আর তখন তারা সিদ্ধান্ত নেয় আমরা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতেই আসবো না। বাংলাদেশ তো আসেনি, কিন্তু টি-20 বিশ্বকাপ তো থামেনি, সেটা হয়েও গেছে আর ভারত টি-20 বিশ্বকাপ জিতেও গেছে। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ তখন পাকিস্তানের কথায় হাওয়ায় উড়ছিল। টি-20 বিশ্বকাপ তো তাদের হাতছাড়া হয়েইছে, তারা তাদের ইজ্জতও তখন ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তাই বাংলাদেশের এখন ভারতের কথা মনে পড়েছে এবং পুরনো কথার দোহাই দিয়ে তারা হাত জোর করে সম্পর্ক ঠিক করতে চাইছে এখন ভারতের সাথে। আর বাংলাদেশের এই অবস্থার পেছনে পাকিস্তানের সব থেকে বড় হাত রয়েছে, যে নিজেই বাটি হাতে রাস্তায় ঘুরছে। তাই বাংলাদেশ এখন ভালোভাবেই বুঝতে পেরেছে যে পাকিস্তান ভাই নয়, পাকিস্তান হলো কসাই। পারলে বাংলাদেশেরও তারা পেছন থেকে তেশ মেরে দেয়। আর বাংলাদেশ আরো বেশি ভয় এই জন্য পাচ্ছে কারণ ভারতের সাথে বাংলাদেশের সেপ্টেম্বর মাসে সিরিজ রয়েছে। এতে যদি ভারত বাংলাদেশে না যায় তাহলে বাংলাদেশের ভীষণ ক্ষয়ক্ষতি হবে। আর 2027-এর এশিয়া কাপও বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা, তাই সেটাও যদি তাদের হাতছাড়া হয়, তাই এখন তাদের ভারতের কথা খুব জোরে মনে পড়ে গেছে। এবার বাংলাদেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে ভারতের পাওয়ার কতখানি। তবে এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।